গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের মেগা রেকর্ড নিয়ে কথা। বন্ধুরা, তোমরা একবারের জন্য কল্পনা করতে পারছো না যে একটা শুধু মিলিয়ন ভিউজ পেলেই হয় না, কিছু কিছু রেকর্ড হয় যে রেকর্ডকে ভাঙা জাস্ট মানে ইম্পসিবল হয়। আর মেগাস্টারের মেগা রেকর্ড এটাকে বলা যেতে পারে। মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশের মানে বাদশাহ বলা যেতে পারে, এবং এতটুকু বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশ নয় গ্লোবাল সুপারস্টার ট্যাগটা কেন পেয়েছেন। তো ভিডিওটা শুরু করা যাক, চলো। এবং আশা করি বাংলাদেশ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। বাংলাদেশের সুস্থতা কামনা করে প্রার্থনা করে এই ভিডিওটা শুরু করি। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা উৎসব করি আবার, চলো। তো মূলত যেটা বলার সেটা হচ্ছে যে ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে তোমরা ভাবছো যে শুধু দুষ্টু কোকিলার লাগে উড়াদুরার গান নিয়ে 300 মিলিয়ন ভিউজ হয়েছে। ভাই, এটা একটা ভয়ঙ্কর ভিউজ, এত মারাত্মক ভিউজ। আমি শুধু এই কথাটাই বলবো এমনটা নয়, এটা তো পৌশালী দি অলরেডি ভিডিওতে বলেছে, সেটা অবভিয়াসলি তাকে ক্রেডিট যাচ্ছে এবং ফাটিয়ে একটা ভিডিও বানিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে আরও একটা জিনিস লেখো তুফান সং, ঠিক আছে, তুফান সংস, এটা জাস্ট লেখো, ঠিক আছে। তাহলে প্রথমেই কোন গানটা আসছে? প্রথমেই আসছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে 107 মিলিয়নে অফিসিয়ালি তুফানের গান, ঠিক আছে। তুফানের গান আসছে তো 107 মিলিয়ন, এবং 48 মিলিয়ন ইউটিউবের এসবিএফের চ্যানেল থেকে। তাতে কত মিলিয়ন হয়? তাতে 150 মিলিয়ন প্লাস হয়। তারপরে আছে 117 মিলিয়ন লাগে উড়াদুরা। যখন পৌশালীদি ভিডিও বানায় তখন 116 মিলিয়ন ছিল, এখন 117 মিলিয়ন হয়ে গেছে। ওই জন্য বলে ভিউজ কাউন্টের ভিডিও বানিয়ে তুমি শেষ করতে পারবে না, কারণ দিস ইজ মেগা স্টারডাম, মানে দিস ইজ শাকিব খানের মেগা স্টারডাম। এটার ধারে পাশে কেউ নেই। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, যখন তুমি তুফান সং লিখছো তখন কিন্তু তোমার কাছে একটা অদ্ভুত জিনিস চলে আসবে। ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে কেজিএফের গান। ইয়েস, কেজিএফ ভিডিও সং, এই যে তুফানের যে ভিডিও সং ইন হিন্দি, সেটাতে কিন্তু কত ভিউজ আছে দেখো। প্রথম পার্টটাতে 37 মিলিয়ন। ইয়েস বন্ধুরা, মানে একটা কেজিএফের হিন্দি গানের থেকেও, কেজিএফ কতটা পপুলার ছবি আমরা জানি, কেজিএফ কিন্তু এটা কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 পরিষ্কারভাবে লেখা আছে দেখো। সেই গানের থেকেও বেটার ভিউজ নাকি জেনারেট করে ফেলেছে মেগাস্টার শাকিব খান। তাহলে বাংলাদেশের যারা মানে লাফিয়ে বলছিল যে কেজিএফের বাপ এসছে, তাহলে তারা তো খুশি হওয়ার কথা আজকে তার থেকেও। আমি কেজিএফকে ছোটো করছি না, কেজিএফ একটা বিরাট বড় ছবি, বিরাট বড় বাজেটের ছবি। কেজিএফ আমারও প্রচণ্ড পছন্দের ছবি, এবং কেজিএফ আমার ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু এইটা তো বাংলাদেশ করে দেখিয়েছে, এইটা তো মেগাস্টার শাকিব খান করে দেখিয়েছে। এটা কেজিএফের একটা গানকে শুধু না, আরও মানে এরকম অনেকগুলো দেখলাম এরকম তুফান সং লিখলে, যেহেতু তুফান একটা কেজিএফের গান, সেহেতু আরেকটা দেখো এখানে তুফান আর একটা গান বেরিয়েছে, একটা তো আছে। এটা হচ্ছে তুফানে 37 মিলিয়ন, এই যে 37 মিলিয়ন অফিসিয়াল গানটা বেরিয়েছে, সেখানে 37 মিলিয়ন আছে। আর আমরা তো জানি মেগাস্টার শাকিব খান 100 মিলিয়নের উপরে তুলে দিয়েছে। জাস্ট মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখে যে ভাই সাব আলাদা লেভেলের ক্রেজ তুলেছে। তো মানে অবাক করা বিষয়। কেজিএফ, এবং কেজিএফ কিন্তু মানে আসছে, তুফান সং কেজিএফ মারলে তখন কিন্তু আসছে। এ দেখো তুফান সং লিরিক্যাল হিন্দি, সেখানে কিন্তু 47 মিলিয়ন আছে, তবু 100 মিলিয়ন নেই বন্ধুরা। মানে এটা একটা অভূতপূর্ব বিষয় আর কি, অভূতপূর্ব বিষয়। আর মানে এটা একটা দেখার মতন বিষয় কিন্তু, যে আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে কিন্তু মেগাস্টার শাকিব খান। মানে এক তো আল্লু অর্জুনকে এই কয়েকদিন আগে হারিয়ে দেওয়া রিসেন্ট রিলিজে, এখন দেখতে পাচ্ছি এই দেখো কেজিএফের সবকটা গান আমার কাছে অলমোস্ট চলে এসেছে। সুলতান যে গানটা রয়েছে 61 মিলিয়ন দেখা যাচ্ছে। একটা গান রয়েছে ফালাক কা দস্তুর, আমার খুব পছন্দের, মানে এগুলো ফালাক তু গরাজ তু, এই বিষয়টার গানটা রয়েছে আমার ভীষণ পছন্দের এই গানগুলো। এটা 19 মিলিয়ন ভিউজ আছে। আচ্ছা, দ্য মনস্টার সং 75 মিলিয়ন ভিউজ আছে। তারপরে হচ্ছে মেহবুবাতে 53 মিলিয়ন ভিউজ আছে। একটা মেহবুবাতে আবার আছে 162 মিলিয়ন ভিউজ, যেটা হিন্দিটা। এই একটা ভিউজ যেটাকে বলা যেতে পারে একদম টায় চলছে, মেগাস্টার শাকিব খান টায় এটার সাথে চলছেন আর কি। 162 মিলিয়ন হয়তো খুব শীঘ্রই যে কোনো একটা গান দুষ্টু কোকিল বা তোমার লাগে উড়াদুরা পেয়েই যাবে, মেরেই দেবে, তাই না? বাকি কিন্তু কেজিএফের অলমোস্ট যে গানগুলো আছে, কোনোটা 50 মিলিয়ন, কোনোটা এরকম ভাবেই রয়েছে আর কি। মানে সে অফিসিয়াল চ্যানেল আনঅফিসিয়াল চ্যানেল যেখান থেকে হোক, মানে পুরনো ধীরাও যদি দেখি, কেজিএফের পার্ট 1-এর গান সেটাও 76 মিলিয়ন, মানে 100 মিলিয়নের গন্ডি পেরোতে পারে। এটা কীভাবে হয়েছে? শুধু মেগাস্টারের পাওয়ার না, এখানে কিন্তু বড় উদাহরণ হচ্ছে রায়হান রাফি এবং তার টিম, এবং অবশ্যই বলতে হবে প্রীতম হাসান বা এই যে মিউজিক টিম, এবং এত ভালোভাবে মিউজিকগুলো বানানো হয়েছে না, দেখে তোমার মনে হচ্ছে যে ভাই কি ভালো গান বানিয়েছে। গানটা বারবার শুনি, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মানে 150 মিলিয়ন দুষ্টু কোকিল পেয়েছে, 150 মিলিয়ন লাগে উড়াধুরা পেয়েছে। বাপরে বাপ, ভিউজ কাকে বলে! এবং সেটা দেখতে
পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালিতে আমরা বলি না যে আমাদের বাংলা ভাষার ছবি, বাংলা ছবি প্যান ইন্ডিয়া লেভেলে কম্পিট করার মতন বানানো হয়, কিন্তু কটা প্যান ইন্ডিয়া ছবি তুমি বাংলা থেকে একটা এমন প্যান ইন্ডিয়া ছবি দেখাও যেটা অফিসিয়ালি বড় বড় সব প্যান ইন্ডিয়া ছবি লাইক কেজিএফ, লাইক পুষ্পা, এই সমস্ত ছবির সাথে রীতিমতো কম্পিট করার মতন বানাচ্ছি তো আমরা, কিন্তু মানে আমরা কি সত্যি কম্পিট করতে পারছি? কারণ আমাদের ভিউজ কিন্তু 4-5 মিলিয়ন, খুব বেশি হলে 10 মিলিয়ন হয়, কিন্তু সেখানে মেগাস্টার শাকিব খান 100-150 মিলিয়নের ওপরে তুলে দিচ্ছে, যেখানে 162 মিলিয়ন লিটারেলি আমরা মানে যদি হায়েস্টটাও ধরি। আর মেজরিটি অফ কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি প্যান ইন্ডিয়া সিনেমার যার গানগুলো রয়েছে সেই গানগুলোতে কিন্তু কোনোটায় 53 মিলিয়ন ভিউজ আছে, কোনোটায় 50 মিলিয়ন ভিউজ আছে, কোনো 19 মিলিয়ন ভিউজ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালিতে কম্পিটিশনে ঢুকে গিয়েছি। মানে বাংলাদেশ তথা মেগাস্টার শাকিব খান রীতিমতো ভারতের প্যান ইন্ডিয়ার ছবিগুলোকে কম্পিটিশান দিচ্ছে, রীতিমতো দিচ্ছে, এটা বলতেই হবে, কারণ ভিউজটাই আমাদের প্রমাণ, চোখের সামনে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? কি অভূতপূর্ব বিষয় এটা। এটা কিন্তু ভাবনার বিষয় যে কেজিএফের সাথে রীতিমতো কম্পিটিশান করছে মেগাস্টার শাকিব খান। কিছু কিছু জায়গায় কেজিএফের অনেক গানকে মেগাস্টার শাকিব খানের গান ড্রপ করিয়ে দিয়েছে। মেহবুবা যে গানটা ছিল সেটা একটা রোম্যান্টিক ট্র্যাক শুধুমাত্র, সেই গানটাই কিন্তু একমাত্র যে গানটা কিন্তু দেখা যাচ্ছে 162 মিলিয়ন ভিউজ গেছে। সেই 162 মিলিয়ন ভিউজটা কিন্তু খুব শীঘ্রই হয়তো মেগাস্টার শাকিব খান ভেঙে দিলেন, এরকমটাই হবে। এবার তাহলে বুঝতে পারছো যে একটা সিনেমার ক্রেজ কতটা, একটা পাওয়ার কতটা, একটা দেশের একটা সাকিবিয়ানদের পাওয়ার কতটা, একটা মেগাস্টার শাকিব খান নামটার পাওয়ার কতটা, এটা গ্লোবালি কত বড় একটা পপুলার নেম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এবং শাকিব খান আস্তে 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 এই জিনিসটাই হয়তো করতে চাইছেন বা করছেন আস্তে আস্তে, যেটা আমার খুব ভালো লাগছে যে আস্তে আস্তে বাংলা ভাষার ছবি যেন প্যান ইন্ডিয়া কম্পিট করতে পারে। একটা মেহবুবা বানাতে যত টাকা খরচা হয়েছে, মানে একটা গান বানাতে যত টাকা খরচা হয়েছে, তত টাকায় কিন্তু একটা গোটা তুফান সিনেমা তৈরি হয়ে গিয়েছে। এবার ভাবো যে আমরা যখন এদের সাথে কম্পিট করা শুরু করে দিয়েছি, এবার যখন আমরা এদের সাথে কম্পিট করতে করতে যখন একটা যে পজিশনের পরে গিয়ে পৌঁছে যাব, তখন কিন্তু মানে এরকমটা হবে যে ওদের বাজেট 100 কোটি টাকা, কিন্তু আমরা সেটা অ্যাচিভ করে ফেলছি 20 কোটি টাকায়। আমরা 20 কোটি টাকায় বানাবো, 100-200 কোটি টাকা ব্যবসা করব। এরকমটা যদি সত্যি সত্যি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সত্যি বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা মেগাস্টার শাকিব খান যে কোনো কারুর উপরে ভারী পড়বে। ঠিক আছে, এটা সত্যি কথা, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। নাহলে বলো না, পুষ্পা 2 এর গান এসছে, অঙ্গারও এসছে, সোসেকি এসছে। এই সোসেকি গানটা তো মানে তেলেগু ভার্সনের গান, সেটাকেও হারিয়েছে, অঙ্গারোকেও হারিয়েছে, পুষ্পাকেও হারিয়েছে। রিসেন্ট রিলিজ গানগুলো সেগুলো সবকটাকে ভিউজ বিটে হারিয়েছে। এটা একটা বাঙালি হিসেবে গর্বের নয়? আমিও তো ভাষা বাংলাটাই বলি, তাই না? আজকে যখন বাইরে, যখন বিদেশে, যখন বিভিন্ন মানুষ কথা বলবেন বা বিভিন্ন মানুষ যখন এটা নিয়ে কথা বলবেন যে আচ্ছা আল্লু অর্জুনের গানের থেকে মেগাস্টার শাকিব খানের গানের ভিউজ বেশি, তো কোথাকার সুপারস্টার উনি, যখন এইটা কথা বলবেন তখন বলবেন উনি বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার, উনি বাংলার সুপারস্টার। তখন এই যে বাংলার মেগাস্টার, বাংলার সুপারস্টার যখন বলবেন, একজন বাঙালি হিসেবে আমার প্রাউড ফিল হবে না? আমি তো গর্ববোধ করব যে হ্যাঁ, মানে আমরা কাদের সাথে লড়ছি, আমাদের অসম লড়াই কিন্তু, এটা মানতেই হবে, কিন্তু তারপরেও আমরা জিতছি। এটা সবথেকে বড় কথা, যে আমাদের কাছে বাজেট 7 কোটি টাকা, ওদের কাছে বাজেট 700 কোটি টাকা। অনেস্টলি স্পিকিং, আমাদের কাছে বাজেট যদি ভাই কোনো রকমে 7 কোটি টাকা হয়, ওদের কাছে মিনিমাম টু মিনিমাম বাজেট আছে ভাই 100, 150, 200 কোটি টাকা। তারপরেও আমরা কিন্তু জিতে যাচ্ছি এই 7 কোটি টাকা নিয়ে। এই প্রথমবার হয়তো মেগাস্টার শাকিব খান আমাদেরকে জিতিয়ে দিচ্ছেন, আমাদের বাংলা ভাষাকে জিতিয়ে দিচ্ছেন। আমার স্বপ্ন একটাই, বাংলা ভাষা বড় হোক, বাংলা সিনেমা বড় হোক, এবং আস্তে আস্তে আমরা যেন প্যান ইন্ডিয়া রাজত্ব করতে দেখতে পাই বাংলা সিনেমাকে। তারপরে আস্তে আস্তে গ্লোবালি রাজত্ব করতে দেখতে পাই বাংলা সিনেমাকে। বাঙালি আমি চাই যে আমার বাংলা ভাষা এইভাবে রাজত্ব করুক, মেগাস্টার শাকিব খান এইভাবে রাজত্ব করুক। বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান। কি বানিয়েছো গুরু, কি করেছো, ফাটিয়ে দিয়েছো। মানে এইটাই বলবো যে আপনি সত্যি মানে অন্য লেভেলে নিয়ে গেছেন বাংলা দেশকে, বাংলা ভাষাকে এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।